আমরা প্রথম 1000 সাবস্ক্রাইব কি করে কমপ্লিট করব। প্রথম বলতে এটা তোমাদের জন্য বলছি যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা যাদের এখনো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখো। তোমরা খুব সহজেই পারবে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে। তো চলো মেন ভিডিওতে যাই। নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা অবশ্যই থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ বন্ধুরা, যাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি বা যারা নতুন চ্যানেল খুলেছো, কারণ আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতেই হবে। শর্টস বলো বা লং বলো, 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার বা 10M ভিউজ 1000 সাবস্ক্রাইবার, যেটা হোক একটা কমপ্লিট করার মাঝখানেই আছে কিন্তু 1000 সাবস্ক্রাইবার। সুতরাং আমাদেরকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতেই হবে। কিন্তু কি করে করব? এক বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হয়তো অনেকের হয়ে যায়, আবার হয়তো অনেকের হয় না। যে জিনিসগুলো বলবো করবে আর যে জিনিসগুলো বলবো সেগুলো করবে না, মানে দুটোই আমি বলবো। তো চলো বেশি কথা না বলে মেন ভিডিও আমি বলি। বন্ধুরা, আমাদেরকে 1000 সাবস্ক্রাইবার হয়তো যখন আমরা চ্যানেল খুলি অনেকটা হয়ে যায় বলতে হয়তো আমরা নিজেরা বুঝি না যে এরা কী করে আমার চ্যানেল সাবস্ক্রাইবার করলো। এটার কারণ এটাই বলি, আমার চ্যানেলটা 6000-এর ওপরে সাবস্ক্রাইবার, কিন্তু 6000 জনে কি ভিডিও দেখে বা 6000 জন কি চেনে সেটা কিন্তু নয়। মানে ইউটিউবও কিন্তু কিছু কিছু সাবস্ক্রাইবার সাজেস্ট করে এই কারণেই বললাম। তুমি যখন প্রথম কন্টেন্টগুলো ছাড়ো, মানে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করো, তখন কিন্তু ইউটিউব তোমার ভিডিও বুঝে কিন্তু আর 5টা পাবলিককে কিন্তু সেই ভিডিও পৌঁছায় যারা তোমার ওই রিলেটেড ভিডিও পছন্দ করে। সেখান থেকেও কিন্তু তুমি অনেক সাবস্ক্রাইবার পেয়ে যেতে পারো। সুতরাং কন্টেন্টগুলো ভালো রেখে তোমাকে ভিডিও আপলোড করতে হবে, তাতে কিন্তু তুমি অনেক সাবস্ক্রাইবার পেয়ে যাবে। শর্টস এখন ট্রেন্ডিং, অনেক কিছুই চলছে। শর্টস দিলেও কিন্তু সাবস্ক্রাইবার অনেক তাড়াতাড়ি বেড়ে যায়। হ্যাঁ, হয়তো ওয়াচ টাইমটা কমপ্লিট করতে কষ্ট হয়, কিন্তু শর্টস দিলে সাবস্ক্রাইবারটা অনেকটাই পাওয়া যায়। তারপরে দেখো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা সাবস্ক্রাইবার পেছনে ছোটো, মানে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। হ্যাঁ, সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে 4000 ঘন্টা ওয়াচ টাইমটাও কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু মনিটাইজেশন হবে না শুধু 1000 সাবস্ক্রাইবার। সুতরাং আমাদেরকে দুটো নিয়মই মানতে হবে। তো এখানে এসেছি আমি সাবস্ক্রাইবের কথা বলতে, যে 1000 সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করব। প্রথম একটা বলে দিলাম, দ্বিতীয়ত তারপরে বলি তোমাদেরকে, আমরা যখন একটা ভিডিও আপলোড করি ঠিকঠাক করে এসইও, টাইটেল, থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিন্তু ঠিকঠাক করে তারপরে ভিডিওটা আপলোড করতে হবে। অনেকে বলো যে আমি ডেসক্রিপশন কোথা থেকে পাবো জানি না, ট্যাগ কোথা থেকে দিতে হয় জানি না। আমার ভিডিওতে কিন্তু দেওয়া আছে, আর তোমরা সেগুলো দেখে ডেসক্রিপশন ট্যাগ দেবে। আর এটা বলি, হ্যাঁ অনেকে হয়তো বলবে ডেসক্রিপশন ট্যাগ দিলেও হয় না দিলেও হয়, কিন্তু তুমি তোমার ভিডিওটা, ধরো আমি একটা ভিডিও করছি, একটা কথাই সাপোজ বলছি, একটা যা কোনো ড্রেস পরে ভিডিওটা ছেড়ে দিলাম, সেটা বেশি ভালো লাগবে না আমি একটু সেজে গুজে একটা সুন্দর শাড়ি পরে তখন যদি ভিডিওটা দিই সেটা ভালো লাগবে? আগে এটা বলো। কারণ সুন্দর সেজে গুজে সেটা মানুষের চোখে পড়বে। সেরকমই তুমি তোমার ভিডিওটা যখন পাবলিক করবে তখন তোমাকে ভিডিওটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে আপলোড করতে হবে। কারণ শুধু ভিডিওটা একটা যা হোক টাইটেল দিয়ে দিলাম, ভিডিওটা ছেড়ে দিলাম, সেটা করতে হবে না। সুন্দর সাজিয়ে গুছিয়ে, মানে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল, ক্যাটাগরি সমস্ত কিছু ঠিকঠাক করে কিন্তু ভিডিওটা ছাড়বে। কারণ আমি হয়তো ডেসক্রিপশনটা লক্ষ্য করলাম না বা ট্যাগটা কি দিয়েছো দেখা গেল না, কিন্তু ইউটিউব অ্যালগরিদম বসে আছে, ও কিন্তু তোমার ভিডিওর সবটা ফলো করবে। তুমি এটা লক্ষ্য করে দেখো, একটা ভিডিও শুধু এমনি ঝাঁক করে ছেড়ে দিলে, আর একটা ভিডিওর পুরো সাজিয়ে, মানে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ, লোকেশন, অল্টারনেট কন্টেন্ট, ক্যাটাগরি সমস্ত কিছু দিয়ে একটা ভিডিও ছেড়ে, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকবে। সুতরাং এটা করলেও কিন্তু আমার সাবস্ক্রাইবার অনেক বাড়বে। তারপর এটা তুমি লক্ষ্য করবে, তুমি যেই রিলেটেড ভিডিও বানাও, ধরো আমি আমার কথা বলছি, আমি ইউটিউব রিলেটেড ভিডিও বানাচ্ছি, তাহলে আমাকে কাদের ভিডিও দেখতে হবে? যারা ইউটিউব রিলেটেড ভিডিও বানায়, যারা আমার থেকে অনেক উঁচুতে আছে, তাদের ভিডিও কিন্তু আমাকে লক্ষ্য করতে হবে। সেরকম তোমরা যারা ডেলি ব্লগ বানাচ্ছ বা ফুড ব্লগ বানাচ্ছ, ট্রাভেল ব্লগ বানাচ্ছ, মানে যেরকম ভিডিও বানাচ্ছ, তোমাদের সব থেকে টপ ক্রিয়েটর কারা আছে তাদের ভিডিও কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে। তাদের রিলেটেড সেই ধরনের ভিডিও কিন্তু তোমাকে ইউটিউবে প্রতিনিয়ত আপলোড করতে হবে। তার ভিডিও কপি করে পেস্ট করার কথা বলছি না, সেই ধরনের ভিডিও বানাতে হবে, তবে কিন্তু তোমার সেই ভিডিও তাদেরও টপে যাবে, আস্তে আস্তে তোমারও টপে যাবে। সুতরাং যত তোমার ভিডিও টপে যাবে না, তত তোমার মানুষ তোমার ভিডিও দেখলেই কিন্তু তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। ধরো তোমার একটা
ভিডিও, তুমি একটা ভিডিও বানিয়েছো, একটা কোথাও গেছো, বেড়াতে গেছো, সেখানকার সেটা ভিডিওটা ছাড়লে, দেখলে খুব পপুলার হয়ে গেলো। ইউটিউব কিন্তু নিজেই যারা ভিডিও বানায়, মানে ট্রাভেল বলো বা কোথাও বেড়াতে যায়, তোমার ভিডিও কিন্তু তার কাছে পৌঁছে দেবে। ধরো তুমি একটা ফুড ব্লগার, তুমি একটা ফুডের কিছু খাবার দিয়েছো, যারা টপ ভিডিও ফুড ব্লগার, সেরকম কিন্তু তোমার ভিডিও তাদের কাছে অলরেডি পৌঁছে যাবে। সেখানে যারা সাবস্ক্রাইবার আছে তোমার ভিডিও কিন্তু তারাও দেখতে পাবে, সুতরাং সেখান থেকেও তুমি কিন্তু অনেক সাবস্ক্রাইবার পাবে। এইগুলো কিন্তু তোমাদেরকে পুরোটাই মেনটেন করে, ঠিকঠাক করে কন্টেন্ট করে, ঠিকঠাকভাবে এডিট করে তারপর কিন্তু ভিডিওগুলো ছাড়তে হবে। পুরোটাই কিন্তু তোমাদের ওপর নির্ভর করবে, এটাতে কেউ করে দেওয়ার নেই। সুতরাং তোমাদেরকে ঠিকঠাক করে মেনটেন করে ডেইলি ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু তোমরা সাবস্ক্রাইবার অনেক পেয়ে যাবে। যারা ডেইলি ভিডিও আপলোড করো না তাদের কিন্তু অনেকটাই ভিউজ যেমন কমে যায়, সাবস্ক্রাইবারও কিন্তু কমে যায়। তোমরা ভাবো কি করে কমে গেল? হ্যাঁ, এটা কিন্তু কমে যায়। তারপর আরেক কথা বলি, যেগুলো বললাম করবে আর যেগুলো বললাম করবে না, তারপরে দেখো অনেকে টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনতে চায়, সেগুলো কিন্তু খুব ভুল। তোমার সেই সাবস্ক্রাইবারটা 2 মাস 6 মাস থাকবে, তারপর কিন্তু সেই সাবস্ক্রাইবার চলে যাবে। সুতরাং টাকা দিয়ে কেউ সাবস্ক্রাইবার কিনতে যেও না, প্রথম কথা বলি। তারপর সাব ফর সাব, তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। তুমি আমার পরিবারে বন্ধু হয়ে যাও, 24 ঘন্টা পর আমি তোমার পরিবারে বন্ধু হয়ে যাও। এই ধরনের কথাগুলো, এগুলো কিন্তু যখন তোমরা কমেন্টগুলো করো, তোমার ভিডিও যেমন ইউটিউব অ্যালগরিদম দেখছে, তোমার কমেন্ট, তোমার শেয়ারিং, সমস্ত কিছু কিন্তু ইউটিউব অ্যালগরিদম দেখছে। সুতরাং সেগুলো ভুল করেও করো না, নিজের চ্যানেলে নিজে ক্ষতি করবে। সাবস্ক্রাইবার তো বাড়বেই না, উপরন্ত কমে যাবে। তুমি তাকে বললে সাবস্ক্রাইব করে দাও, সে বললো হ্যাঁ করে দিচ্ছি, কিছুদিন পর তোমার সাবস্ক্রাইবার তুলে নেবে। বা তুমি এমন ধরো কাউকে শেয়ার করলে, ধরো কেউ একটা ফুড ব্লগার, আমার ইউটিউব রিলেটেড ভিডিও যদি তাকে শেয়ার করি, সে হয়তো সাবস্ক্রাইব করলো, সে কি আমার ভিডিও দেখবে? অর্ধেক দেখে পজ করে নামিয়ে দেবে, মানে আমার ইমপ্রেশনটা কিন্তু নিচে দিয়ে নেমে যাবে, কারণ সে আমার ভিডিও অর্ধেক দেখে থেমে গেল। ইউটিউব বুঝে যাবে যে এ ইন্টারেস্ট নয়, সুতরাং ইউটিউব সেখান থেকে আমার ভিউজটা একবারে কমিয়ে দেবে। সুতরাং তুমি যেই ক্যাটাগরি, তুমি যেই রিলেটেড ভিডিও বানাও, সেই রিলেটেড ভিডিও যারা বানায় তাদেরকে শেয়ার করতে বলিনি, ইউটিউব নিজেই তাদেরকে দিয়ে দেবে, তুমি কিন্তু শেয়ার করবে না। বারবার বারণ করি এই কথাগুলো, অবশ্যই শোনো, তোমাদের অনেক অনেক ইমপ্রুভ তোমরা নিজেরাই নিজেদের চ্যানেলে বুঝতে পারো। কপি পেস্ট করার ব্যাপারটা, অনেকের ভিডিও যারা পপুলারে আছে তাদের ভিডিও কপি করে তুমি তোমার চ্যানেলে ছাড়ছো, সেগুলো কিন্তু ভুল। সেখান থেকে তুমি ভিউজ পাবে, কিন্তু সেখান থেকে তুমি কোনো ইনকাম করতে পারবে না। এমনকি তোমার চ্যানেল কিন্তু ডিমনিটাইজেশনও হয়ে যেতে পারে, বা তুমি যখন মনিটাইজেশন অন করতে যাবো ইউটিউব কিন্তু সেটাকে তোমার সাপোর্ট করবে না, কারণ তোমার নিজস্ব ভিডিও সেগুলো নয়। বারবার বলছি, কারোর কপি পেস্ট করো না। বলো তো, অনেকে থাম্বনেলগুলো এমন দেয় যে ভিডিওটা দেখলে হ্যাঁ বাবরে থাম্বনেলটা দেখে ভিডিওটা ঢুকি, কিন্তু ভিডিওর ভেতরে গিয়ে দেখি কিচ্ছু নেই, সেই রিলেটেড কিচ্ছু নেই। সেই জিনিসগুলো করো না, তাতে তোমার সাবস্ক্রাইবারটা কিন্তু আরও কমে যাবে। কিন্তু তুমি যদি একটা ভালো ভিডিও বানাও না, তুমি সেখানটায় একজনা ভালো ভিডিওটা দেখলো, সে কিন্তু অন্যজনাকে বলবে যে না এই দিদিটা ভালো ভিডিও বানায় বা এই দাদাটা ভালো ভিডিও বানায় রে, এই ভিডিওগুলো দেখতে পারিস। সে যখন তোমার ভিডিওটা দেখবে, সে কিন্তু অলরেডি তোমার চ্যানেলটা তুমি না জানতেই কিন্তু সে সাবস্ক্রাইবার করে দেবে, সে থেকে আবার পাঁচজনের ছড়াবে। সুতরাং সেখান থেকে কিন্তু তোমার ভিডিওর সাবস্ক্রাইবার, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বেড়ে যাবে, ভিউজও বেড়ে যাবে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমার চ্যানেলের মনিটাইজেশন অন করতে পারবে, কারণ ভিউজ বাড়লেই আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবো। সুতরাং বারবার বলছি, নিজের কন্টেন্ট নিজের ধ্যান দাও, নিজের ট্রেন্ডিং টপ কন্টেন্ট কোথায় পাওয়া যায় সেগুলোও আমি ভিডিও দিয়েছি। তোমার টপে যেই ক্যাটাগরির আছে সেই ধরনের ভিডিও তুমি বারবার আপলোড করো, মানে সেটা কপি করে পেস্ট করে বা ডাউনলোড করে বলছি না, সেই ধরনের ভিডিও তুমি বারবার পেস্ট করো, সেই ধরনের ভিডিও তুমি বারবার ইউটিউবে আপলোড করো। সুতরাং তোমরা দেখবে তোমাদের সাবস্ক্রাইবার কতটা হুড়ুর করে বাড়ছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে না যে কি করে সাবস্ক্রাইবার বাড়লো। কিন্তু যেগুলো বারণ করলাম সেগুলো করো না, যেগুলো করতে বললাম সেগুলো ফলো করো, অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলের উন্নতি বুঝতে পারবে।